ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া। এখানে আমরা কি কি শিখব? এখানে আমরা প্রথমে শিখব লোকেশন, অর্থাৎ ইন্ডিয়ার লোকেশন বা অবস্থানটা কোথায় আছে সেই সম্বন্ধে, অর্থাৎ ইন্ডিয়াটা কত ডিগ্রি অক্ষাংশ বা দ্রাঘিমাংশের মধ্যে আছে সেটা আমরা জানবো। দ্বিতীয়ত আমরা জানবো যে ইন্ডিয়ার সাইজ এবং শেপ সম্বন্ধে, অর্থাৎ আকার এবং আকৃতি সম্বন্ধে, অর্থাৎ ইন্ডিয়ার কেমন আকার বা আকৃতি আছে সেটা সম্বন্ধে আমরা জানবো। তো চলো আজকে স্টার্ট করি। অবস্থান, ইন্ডিয়ার যদি অক্ষাংশগত দিক থেকে দেখি তাহলে ইন্ডিয়া কোথায় আছে? উত্তর গোলার্ধে। এবং যদি দ্রাঘিমাংশগত দিক থেকে দেখি তাহলে পূর্ব গোলার্ধে, অর্থাৎ ইন্ডিয়াটা উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। ধরে নাও এটা হচ্ছে আমাদের পৃথিবী। আমরা জানি যে নিরক্ষরেখায় পৃথিবীটাকে দুটা গোলার্ধে ভাগ করে, ঠিক আছে? নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। এটার উত্তর দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ, দক্ষিণ দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো অক্ষাংশ দিক থেকে উত্তর গোলার্ধে আছে কত ডিগ্রি? অক্ষাংশের মধ্যে আছে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে আছে। ধরে নাও এটা আমার উত্তর দিকে হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট। কত বলছি? 6 ডিগ্রি 45 মিনিট উত্তর থেকে কত আছে বলছে? 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। তাহলে ধরে নাও এটা আমার হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ। কত ডিগ্রি? 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ। তাহলে আমরা জানলি যে এত ডিগ্রি উত্তর 6 মিনিট 45 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে আছে। এবার হচ্ছে দ্রাঘিমাগত বিস্তার, অর্থাৎ কতটা পূর্বে বা কতটা পশ্চিমে আছে। তো বলছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। আমরা জানি যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু থেকে যদি কোনো কাল্পনিক রেখা টানি সেইটা হচ্ছে আমাদের এই পৃথিবীর মাঝ বরাবর যদি টানি তো সেটা হচ্ছে আমার প্রাইম মিনিটে আমার হচ্ছে মূল মধ্যরেখা। এটা পূর্ব দিকটাকে বলে পূর্ব গোলার্ধ, পশ্চিম দিকটাকে বলে পশ্চিম গোলার্ধ। তো এখানে বলা আছে যে পূর্ব গোলার্ধে আছে কত ডিগ্রির মধ্যে? 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা। ধরে নাও এটা হচ্ছে আমাদের 68 ডিগ্রি আর 7 মিনিট ইস্ট, অর্থাৎ পূর্ব দ্রাঘিমা থেকে কত পর্যন্ত? 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা। ধরে নাও এটা হচ্ছে আমাদের 97 ডিগ্রি 25 মিনিট 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা। তাহলে এর মধ্যে আমার অবস্থান করছে, অর্থাৎ ইন্ডিয়াটা 6 ডিগ্রি 50, ইন্ডিয়াটা 6 ডিগ্রি 50 উত্তর অক্ষাংশ থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ, এবং হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 57 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। অর্থাৎ ইন্ডিয়াটা এই ঘরটার মধ্যে অবস্থিত, অর্থাৎ উত্তর পূর্ব গোলার্ধে আমার ইন্ডিয়াটা অবস্থিত। এরপর আমরা দেখা যাক যে ভারতের উত্তরতম বিন্দু কি। ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে জম্মু কাশ্মীর ইন্দিরাকল, এবং ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে কি? ইন্দিরা পয়েন্ট, যেটা গ্রেট নিকোবরে অবস্থিত। যেটা কি? গ্রেট নিকোবরে অবস্থিত। যদি বলা থাকে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি, তাহলে হবে কন্যাকুমারী। তাহলে কি হবে? আমাদের কন্যাকুমারী, যেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, যার অক্ষাংশ হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। কোনো কোনো ক্ষেত্রে বইয়ে যে ইন্ডিয়ার লোকেশনটা দিয়ে থাকে সেটা কিন্তু 6 ডিগ্রি 45 মিনিট পরিবর্তে আমার 8 ডিগ্রি 4 মিনিট এই উত্তর এটাও দেয়া থাকে। এরপর আমরা জানে নেব যে ভারতের পশ্চিমতম বিন্দু কি। ভারতের পশ্চিমতম বিন্দু হচ্ছে গুজরাট রাজ্যের গুয়ারমতি, এবং ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবুথু। এরপর আমরা জানে নেব যে আমাদের ইন্দিরা পয়েন্টে যেটা আছে এইটা আবার এটা আগে নাম ছিল পিগমেলিয়ান পয়েন্ট বা পারসন পয়েন্ট। এটা অনেক পরীক্ষায় আছে যে ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম কি ছিল। ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম ছিল পিগমেলিয়ান পয়েন্ট বা পারসন পয়েন্ট। এবার আমাদের যে ইন্দিরা পয়েন্টটা আছে সেটা আমাদের এই যে নিরক্ষরেখা আছে যেটা বলছে 0 ডিগ্রি, এই নিরক্ষরেখা থেকে 876 কিলোমিটার দূরে অবস্থিত। কত দূরে আছে? আমাদের 876 কিলোমিটার উত্তরে অবস্থিত। এরপর আমরা জানে নিব ইন্ডিয়ার সাইজ এবং শেপ সম্বন্ধে, অর্থাৎ আকার এবং আকৃতি সম্বন্ধে। ভারতের আকৃতি হচ্ছে পুরোপুরি কিন্তু ত্রিভুজের মতো নয়। এটার আকৃতিটা কেমন হচ্ছে? চতুর্ভুজের মতো। অর্থাৎ যদি আমরা ইন্ডিয়া থেকে যদি আমরা এই উত্তর থেকে যদি আমরা এই পূর্ব দিকে টানি, এবং এই পূর্ব থেকে যদি আমরা
এই দক্ষিণ দিকে টানি, ঠিক আছে না, এবং এর থেকে যদি আমরা পশ্চিম দিকে টানি এবং এখান থেকে যদি আমরা উত্তর দিকে টানি, তাহলে মোটামুটি এর আকৃতিটা কেমন হচ্ছে, একটা চতুর্ভুজের মতো। তাই বলছে যে আমাদের ইন্ডিয়ার আকৃতিটা ত্রিভুজের মতো নয়, অনেকটা চতুর্ভুজের মতো। এরপর আমরা জেনে নেব ভারতের উত্তর দক্ষিণে বিস্তার। ভারতের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 3214 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে ভারতের বিস্তার হচ্ছে 2933 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ভারতের যে আয়তন, ভারতের আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের, পৃথিবীর যতটা আয়তন আছে তার হচ্ছে 2.4%। ভারত পৃথিবীর মধ্যে 7ম বৃহত্তম দেশ। প্রথম হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে কানাডা, তারপর হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে চায়না, তারপর হচ্ছে ব্রাজিল, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ইন্ডিয়া আমাদের 7ম। এরপর আমরা জানে নেব যে ভারতের ল্যান্ড বাউন্ডারি, অর্থাৎ ল্যান্ডের সাথে আমাদের কতটা বাউন্ডারি আছে। তো ল্যান্ড বাউন্ডারি আছে আমাদের 15,200 কিলোমিটার এবং কোস্ট লাইন অর্থাৎ উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 11,098.81 কিলোমিটার। এটা হচ্ছে মেনল্যান্ডের যে উপকূল আছে সেটা, এবং যে লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল আছে টোটাল। শুধুমাত্র যদি আমরা মেনল্যান্ডের যে উপকূল আছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ থেকে এদিকে গুজরাট পর্যন্ত, এটা যদি আমরা দেখি তাহলে শুধুমাত্র যে মূল ভূখণ্ড বা মেনল্যান্ড আছে তার উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 7,870.5 কিলোমিটার। এরপর আমরা পরের ক্লাসে আমরা জানে নেব উপকূল সম্বন্ধে, অর্থাৎ কোন রাজ্যতে কতটা বিস্তার আছে, কোথায় কোন রাজ্যটা বেশি উপকূলের দৈর্ঘ্য আছে বা কোথায় কম আছে সে সম্পর্কে, এবং সাধারণ যে পরিচিতি ইন্ডিয়ান জিওগ্রাফি সেটা সম্বন্ধে আমরা আরো ডিটেলসে পরের ক্লাসে জানবো, ঠিক আছে। তো আজকের ক্লাসে এইখানে পর্যন্তই, ঠিক আছে, ধন্যবাদ।